সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না। বক্তব্যে দেখলাম শ্যামাল ভাইয়ের দাতা তুই কথা বলে বাংলাদেশের এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। রুমিন ফরানা বলেন খেলা হবে, আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য 2014 সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। নৌকাটা আপনার কাছে রাখেন, আপনার নৌকা ঠিকই দিছে, কিন্তু বইটাটা আমারে দিছে। 2018 নির্বাচনের আগে তিনি ভাঙ্গার একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চোবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ই সংসদ সদস্য পদটি বাকিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। টিসুখা, রামদা আর লাঠি নিয়া আমরা কিন্তু খেলতে পারি। নির্বাচন নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা সবই করতে এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যার তার কথাই উঠবস করত। বিরোধী মতে লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গারপল্লী উচ্চ বিদ্যালয় শিক্ষক ভুবনচন্দ্র সরকারের 14 বিঘা জমি। 2014 নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে পেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত 1.5 কিলোমিটার পথের দুই পাশ বালুতে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইম্যান আইল্যান্ড। এই এলাকায় আশেপাশে 2-3টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইম্যান আইল্যান্ড দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমি দলিলের পদ্ধতি ছিল বেশ ভিন্ন ধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতে নিক্সনের ভাই লিখন। এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্টার কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। এইসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিল। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনি এসিলেন ভাঙ্গা স্যার, আমার সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে। অনেক দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি ওর বাপের নাকি? শুয়োরের বাচ্চার বাচ্চা বাঞ্চ আমার লোকের গাড়িতে উঠেছে কেন? শুয়োরের বাচ্চা। আমি আইতেছি চরবদ্দর্শন স্যার। ছাড়তে বলেন এখন, আমি সর্বদ্দর্শন আসতেছি। স্যার, কাকে দোষ? আমার লোকের সেন্টার থেকে উঠে নিয়ে যায়। স্যার, উঠাতে চায় শুয়োরের বাচ্চা। স্যার কে? স্যার আপনি এসিলেন ভাঙ্গা, কাকে বলেন এক্ষণ দিয়ে আসতে।
সিগারেট খাওয়ার জন্য আবার কিভাবে ধরবে? সিগারেট আর বাপ খায় না, শুয়োরের বাচ্চা। আমি আসতেছি তোর বদল। স্যার কাকে ধরছে? স্যার কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়িতে উঠে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য। স্যার আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম। শুয়োরের বাচ্চা যদি না জানে, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি বাইনচোদ ম্যাজিস্ট্রেট দুধমারানির পোলা আসতেছি। আমি রাস্তায় আপনি খবর আগের মতন ছেড়ে দিয়ে আসছে শুয়োরের বাচ্চারে। সিগারেট আর বাপ খায় না, শুয়োরের বাচ্চা। আপনি অনেক থাকতে বলেন শুয়োরের বাচ্চারে। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নাবে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজ ও পরিবারের সদস্যরা মালিক হন 1000 বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরের সম্পদ বাড়িয়েছেন 54 গুণ। এইসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালে সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল ও বিভিন্ন প্রকার অরাজকতার জন্ম দিচ্ছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন, যার কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এনসিপি, জামায়াত ইসলামী, বিএনপি তারা বিভিন্ন প্রকার প্রচারণা শুরু করেছে। তবে প্রচারণার দৌড়ে সবচেয়ে আমি এগিয়ে রাখবো এনসিপি ও জামায়াত ইসলামীকে। কেননা এনসিপির পুরো 64টা জেলায় তারা পদযাত্রা শুরু করেছে। আর জামায়াত তারা এখন সবার মনে এখন আগামী নির্বাচনে জয়লাভের প্রত্যাশা নিয়ে তারা সমাবেশ করেছে। এমনকি আগামী দিনে সবাই মনে করছেন যে যদি কেউ যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সেটা একমাত্র জামায়াত ইসলামী হতে পারে। কেননা জামায়াত ইসলামী এমন একটি দল যারা কখনোই বাংলাদেশের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেনি, গুন্ডাবাজি করেনি, সন্ত্রাসী করেনি, এমন কোনো অপকর্ম তারা করেনি যার কারণে তারা ভোট পাবার যোগ্যতা হারিয়ে ফেলবে। কিন্তু এর বিপরীতে যদি আমরা বিএনপির দিকে তাকাই তাহলে তারা নির্বাচনে যাওয়ার আগেই, তারা ক্ষমতায় বসার আগেই তারা মানুষ তাদের পতনের ডাকে রাস্তায় নেমেছে। কেননা তাদের চাঁদাবাজি, গুন্ডাবাজি, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে গিয়েছে। যে দলটি, রাজনৈতিক দলটি আওয়ামী লীগের পর বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, তারা যদি ক্ষমতা পাওয়ার আগেই যদি তারা জনগণের সাথে এমন আচরণ করতে পারে, পাথর নিক্ষেপ করে যদি মানুষের প্রাণ নিতে পারে, টাকার জন্য যদি যা ইচ্ছা তাই করতে পারে, তাদের কাছে টাকার সামনে যদি মানুষের জীবনের কোনো মূল্যায়ন না থাকে, তাহলে তারা ক্ষমতায় আসলে যে আরেকটি ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করবে না, এর কি গ্যারান্টি রয়েছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।